হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো এই দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠে নিয়ে আমি কিন্তু স্নান করিনি, মানে গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে একটু চেঞ্জ করছি। আর আজকে আমার খুব ইচ্ছা করেছে যে আজকে আমি শাড়ি পরবো, যেহেতু অনেকদিন আমি শাড়ি টাড়ি পরি না। আর অনেক দিন বলবো না, আগে তো একদমই পরা হতো না, এখন তাও মাঝের মধ্যে একটু একটু শাড়ি আমি পরছি। তো যাই হোক না কেন, ভাবলাম চলো শাড়ি পরে টুকটুক করে কাজকর্মগুলো করি। আর শাড়ি পরে যে আমার কতটা বিরক্ত লাগে, আর আমি নিজেও এটা ফিল করি যে যদি একটু আধটু শাড়ি আমি না পরি, তাহলে কিন্তু আস্তে আস্তে শাড়ি পরার অভ্যাসটা আমার একদমই চলে যাবে। আর আমার নিজেরও খুব বিরক্ত লাগবে, এমনিতেই বিরক্ত লাগে শাড়ি পরতে, কী যে বিরক্ত লাগে যে কি বলবো। তো এ দেখো আমি কিন্তু সুন্দর করে চুলটাকে একটুখানি আঁচড়ে টাচড়ে নিলাম, কারণ চুলের একদম বেহাল অবস্থা ছিল সকালে ঘুম থেকে উঠে যা হয়। আমি তো আর চুল মানে ডেলি বেঁধে শুই না, ছেড়েই শুই, তো সেক্ষেত্রে চুলটার খুব একটু 12টা মতনই বাজা থাকে। তারপরে ঘরের যে কাজকর্মগুলো থাকে টুকিটাকি সেইগুলো করছিলাম, যেমন আমি কিছুটা বিছনা গুছিয়ে নিলাম। তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে মুছেছি, সেইগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি, তার কারণ বাড়ির সবাই মিলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সকালবেলা ওঠার পরে আর কি যা হয়। আর আজকে আমার সকালটা এমনিতে একটু লেটেই হয়েছে, মানে আজকে বলে নয়, ডেলি একটু লেটেই হয় আমার। এটা তো কোনো নতুন ব্যাপার না, কারণ যদি ঘুমাই 3:30 পৌনে 4টার সময়, তাহলে পরে সকাল আর কটায় হবে বলো? সকাল তো সেই 10:30 11টার সময় হবে, তাই না? তো আমারও সেই তাই হয় আর কি। তো চলো, চ্যানেলে যারা নতুন আছো বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বাড়ির থেকে অনেক ভালো ভালো ভিডিও বা লাইভ পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে মেম্বারশিপ খোলা আছে, সেইগুলো তোমরা জয়েন করতে পারো। আর আমার পান্ডাটাকে আমি সুন্দর করে রাখলাম, দেখেছো বিছনার মানে বালিশের কভারগুলো আমি কালকে কেচে দিয়েছিলাম, তো একদমই শুকায়নি। আমার বালিশগুলোকে কেমন একদম খালি তো খালি দেখো মতন আমার লাগছে। চেঞ্জ টেঞ্জ করা কমপ্লিট। আর চেঞ্জ করা কমপ্লিট কি, আমার মাংস প্রায় কষানোর দিকে। আমি তো মাটন বাদ দিয়ে দিয়েছি, এখন চিকেনেই চলছে। আর বাড়িতে মানে গোপালের তো মুখ একদম কেমন হয়ে রয়েছে, কিচ্ছু খেতে যাচ্ছে না। তাই আমি খুবই সামান্য পরিমাণে তেল মশলা দিয়ে চিকেনটা রান্না করছি। চলো তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে। মানে খুবই অল্প তেল মশলা আজকে রান্না হবে, যে যে খেতে চাও আমার চিকেন। চলো দেখো মাংসটার অবস্থা, কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, জানো তো। এর মধ্যে না আমি 2-4টে বড় বড় রসুনের কোয়া আছে, দিয়ে দেবো। ওটা খেতে আবার আমার খুব ভালো লাগে। চলো আমি 2-4টে কোয়া নিয়ে আসি রসুনের, ওটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিই। এ দেখো, এরকম পাতলা চিকেনের ঝোল কে কে পছন্দ করো বলবে। আজকাল কষা নয়, পুরো একদম দেখছো একদম সুপ সুপ ব্যাপার চলে এসেছে। এটা খেতে একদম অসম্ভব টেস্টি। এই পাতলা ঝোল দিয়ে ভাত, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ওরা এখনই কষা খেয়ে উঠলো, বললো নাকি খুব সুন্দর টেস্ট হয়েছে। তো বন্ধুরা, এই যে আমি আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। তো চলো, বাই বাই। রাতে লাইভে কথা হচ্ছে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, তাতে আমি যখন যা ভিডিও দেবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। আর হ্যাঁ, আমি যখন লাইভে আসবো সেটার নোটিফিকেশনও কিন্তু আসবে। আর তোমরা ঝটপট করে লাইভ জয়েন করে আমার সাথে অনেক 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 কথা বলতে পারবে। তো চলো বন্ধুরা, বাই বাই। দেখো চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে, দেখতে পাচ্ছ? মানে আমার দৌড় এইটুকুই, মানে আমি এইটুকুই বেরোতে পারছি, এর থেকে বেশি আর বেরোতে পারছি না। রাস্তায় গেলেই কি যে জল আর কি যে কাদা, কি বলবো, 1 হাঁটু জল জমে গেছে আমাদের ওই রাস্তায়। আর চারিদিকে দেখো গাছপালা একদম ভরে গিয়েছে। তো চলো বন্ধুরা, বাই বাই, লাভ ইউ। আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গেল, তোমরা একটু দেখো, আশা করি ভালো লাগবে।